হবে। আমি একটু কথা বলবো যারা অবস্থানে রয়েছেন কত। রাজ্যে আইসিডিএস কর্মী সহায়িকাদের গ্রুপ সি ও গ্রুপ ডি হারে বেতন বৃদ্ধি সংক্রান্ত এই মুহূর্তে কোর্টের কি নির্দেশ এলো জানাবো এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে গুজরাট হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি হারে বেতন দিতে হবে রাজ্য সরকারকে। আমরা ভিজিট করেছি ডিরেক্টরেট অফ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি অফিসিয়াল পেজে, কিন্তু এই পেজে ব্যাপারটা নয়। ব্যাপারটা হলো সৈশালী ভবনের সামনে, যেখানে আজ দ্বিতীয় দিন, দুদিন ধরে বিক্ষোভ বা আন্দোলনে আছে আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। তাদের 3 দিন ধরে এই আন্দোলন চলবে। একগুচ্ছ দাবি নিয়ে তারা সেখানে আন্দোলন বা বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের এই মুহূর্তে মূল দাবিগুলো কি কি সেই দাবিগুলো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব এবং এই মুহূর্তে আদালত থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশে প্রাধান্য কতটা আছে আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আইসিডিএস কর্মী এবং সহায়িকা অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এরা কিন্তু স্থায়ী কোনো স্টাফ নন। এরা কিন্তু কন্ট্রাকচুয়াল স্টাফ বা চুক্তিভিত্তিক একটি পোস্টে তারা কাজ করে থাকেন, যে পোস্টের ক্ষেত্রে 60-40 রেশিওতে তারা কিন্তু বেতন পেয়ে থাকে। ওকে, এবং রিসেন্ট যে এসআইআর চলছে বা এসআইআর এর কাজ হয়ে গেল, সেই এসআইআর এর ফর্ম জমা নেওয়া, তাদেরকে তথ্য দেওয়া, ফর্ম পৌঁছে দেওয়া, এই সব বিএলওদের কাজ করেছিল এই চুক্তিভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। এটা শুনলে কেমন আশ্চর্য লাগে না, যে অস্থায়ী কর্মী তাও কিন্তু এসআইআর এর মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কাজে অংশগ্রহণ করেছিল বিএলও হিসাবে এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। শুধু এটা নয়, এই রকম বিভিন্ন ধরনের ভালো ভালো কাজ, জনসেবা, সাধারণ মানুষদের পরিষেবামূলক ভালো ভালো সার্ভিস দিয়ে থাকে এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। তাদের কাজকে সম্মান ও শ্রদ্ধা জানাই এই চ্যানেলের মাধ্যমে। তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে যে আপডেটটি উঠে আসছে সেটা হলো কেন্দ্রীয় সরকার তাদের কিন্তু বেতন বৃদ্ধি করেনি। লাস্ট 18 সাল 2018 সালে বেতন বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার, তারপরে কিন্তু কেন্দ্রীয় সরকার আর বেতন বৃদ্ধি করেনি। পরবর্তী সময়ে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। বর্তমানে যেমন 1000 টাকা বৃদ্ধি হয়েছে। তাদের এই মুহূর্তে যেটা দাবি, এই 1000 টাকাতেও তারা সন্তুষ্ট নয়। সেই কারণে সৈশালী ভবনের সামনে গত 2 দিন যাবৎ তারা কিন্তু বিক্ষোভ বা আন্দোলনে নেমেছিল। তো এই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে একটি আর্টিকেল আমি তুলে ধরবো, যেখানে লেখা আছে, দেখুন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাদের দীর্ঘদিনের বেতন ও পরিষেবা সংক্রান্ত দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভে নেমেছেন। রাজ্য সৈশালী ভবনের সামনে শুরু হওয়া এই আন্দোলন টানা 3 দিন ধরে চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। বিক্ষোভরত কর্মীদের প্রধান দাবি হলো এর নির্দেশ অনুসারে তাদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে হবে। আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্রুপ সি হারে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের গ্রুপ ডি হারে বেতন দিতে হবে। এটা আন্দোলনকারীদের বক্তব্য তো যেমন সঠিক বিষয়, তেমন কিন্তু হাইকোর্ট অর্থাৎ গুজরাট হাইকোর্ট থেকে সেই নির্দেশ এই মুহূর্তে দেওয়া হয়েছে। আর সেই নির্দেশকে সামনে রেখে আন্দোলনকারীদের বক্তব্য এটাই যে গ্রুপ সি হারে বেতন দিতে হবে কর্মীদের এবং গ্রুপ ডি হারে বেতন দিতে হবে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের। ওকে, এটাই হলো মেন দাবি পশ্চিমবঙ্গ রাজ্যের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের। এছাড়া তাদের আরও দাবি আছে, যেমন সমকাজে সমবেতন নিশ্চিত করা, নিয়মিত ইনক্রিমেন্ট চালু করা, চাকরির স্থায়ীকরণ করা, এছাড়া সরকারি স্বীকৃতি প্রদান করা। আন্দোলনকারীদের অভিযোগ, বহু বছর ধরে তারা গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করলেও এখনও পর্যন্ত সরকারি কর্মচারীর মর্যাদা বা উপযুক্ত বেতন কাঠামো পাননি। তা মনে করছেন আদালতের নির্দেশ বাস্তবায়ন করা এখন রাজ্যের দায়িত্ব, এটাই তারা মনে করছেন। যাই হোক, এখন ব্যাপারটা হলো এটাই যে গুজরাট কিন্তু
নির্দেশ দিয়েছে, গুজরাট আদালত নির্দেশ দিয়েছে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি হারে বেতন দিতে হবে রাজ্যকে। এবার সেটা কতটা মানবে রাজ্য সেটা পরের বিষয়, তবে এই মুহূর্তে রাজ্য কিন্তু ধাপে ধাপে তাদের বেতন বৃদ্ধি করে যাচ্ছে, এটা একদম সঠিক কথা। রাজ্য কিন্তু ধাপে ধাপে বেতন বৃদ্ধি করে যাচ্ছে, যদিও কেন্দ্রের যে 60% দেওয়ার কথা সেটা কিন্তু কেন্দ্র হয়তো সঠিকভাবে দিচ্ছে না, হয়তো। ঠিক আছে, 18 সালে লাস্ট বেতন বৃদ্ধি হয়েছিল, তো সেটা অন্য দিকের বিষয়, অন্য বিবেচ্য বিষয়। তো এই মুহূর্তে যদি গ্রুপ সি হারে তাদের বেতন দেওয়া হয় তাহলে তাদের কত বেতন হবে, এবং গ্রুপ ডি হারে যদি তাদের বেতন দেওয়া হয় একজন কর্মী কত বেতন পেতে পারে, তো আপনাদেরকে জানাবো। দেখুন বন্ধুরা, রাজ্য সরকারি গ্রুপ সি যেসব কর্মী আছেন তাদের কিন্তু বেসিক পে থাকে 22,700, 26,000-এর মধ্যে শুরু হয়। মোট বেতন তাদের এইচআরএ, ডিএ, মেডিকেল ইত্যাদি যোগ করে 26,000 থেকে 29,000-এর মধ্যে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বেতন হয়ে থাকে এই গ্রুপ সি কর্মীদের। যেমন পিএসসির বেশ কিছু পোস্ট আছে যেখানে 32,000 টাকা থেকে 82,000 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে পিএসসি গ্রুপ সি কর্মীরা। তবে 26 থেকে আপনারা ধরে নিতে পারেন 29-এর মধ্যে একটা বেতন থাকে গ্রুপ সি কর্মীদের। আর গ্রুপ ডি যেসব কর্মী আছেন তাদের ধরুন 17,000 টাকা তাদের যদি বেসিক পে হয়, তাহলে এইচআরএ, ডিএ, মেডিকেল সহ মোট মাসিক বেতন আনুমানিক 20,000 থেকে 22,000-এর মধ্যে। ওকে, তো এটা হলো গ্রুপ ডি কর্মী। মানে গ্রুপ ডিদের যদি বেতন বৃদ্ধি করা হয় গ্রুপ ডি হারে সহায়িকাদের, তাহলে 20 থেকে 22,000-এর মধ্যে করতে হবে। আর যদি গ্রুপ সি হারে বেতন বৃদ্ধি করতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের, তাহলে তাদের 26 থেকে 29,000 পর্যন্ত মধ্যে তাদের কিন্তু বেতনটা করতে হবে। এটাই হলো ব্যাপার। এবং পরবর্তীকালে এটা কি হয় সেটা কিন্তু কেন্দ্র রাজ্যের উভয়ের কিন্তু যৌথভাবে এই বিষয়টা আলোচনা করতে হবে, যৌথভাবে বেতনটা বাড়াতে হবে। পরবর্তীকালে দেখার বিষয়, চোখ রাখুন এই চ্যানেলে। নেক্সট খুবই দ্রুত আরও ভালো কিছু খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।